আমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ কেমন একটা কিতাব, মোটা একটা কিতাব না? আল্লাহ পাক কেমন করে কাটালো, কতদিন ধরে কাটিয়েছেন এই দুনিয়াতে। বলতে শোনো জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, জিবরিল আমিন কোরআন এনে নবীকে শোনাতো, নবীজি মোর প্রতি সূরা সিনাতে রাখিত। আর 23 বছর ধরে দুনিয়া কোরআন নাযিল হলো, 23 বছর ধরে দুনিয়া কোরআন নাযিল হলো। 30 পারা কোরআন নবীজি সিনায় রেখেছিল। কোরআনের প্রতিটি হরফ, কোরআনের প্রতিটি হরফ রাখো অন্তর ধরিয়া অবহেলায় দাখিল কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই। পরে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। আপনি যদি কোরআন শরীফ ঘরে রাখেন যত্ন সহকারে, আপনার ঘরে ফেরেশতা আসবে, আপনার ঘরে আল্লাহ পাক রহমত ঢেলে দেবে, আপনার ঘর ফেরেশতারা পাহারা দেবে। আর আপনার ঘরে যদি আপনি টিভি রাখেন, কি আসবে? শয়তান আসবে। আপনি যদি আমার গর্ভবতী মায়েরা যদি কোরআন শরীফ পাঠ করে, তার সন্তান অবশ্যই ভালো হবে। তার প্রমাণ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, আমার গৌসবাগের আম্মি জান তিনি কোরআন শরীফ পাঠ করতেন। আর আমার গৌসবাগ তিনি জন্ম নিয়ে তিনি 19 পারা হাফেজ হয়ে দুনিয়াতে এসেছিলেন। আর আমার মায়েরা কি করে, এখন পেটে বাচ্চা আসলে টিভি দেখে, গান দেখে, সিরিয়াল দেখে। বাচ্চা কি হাফেজ মাওলানা হবে, বদমাশ হবে? তো বলছে শোনো পরে যে মুসলমান কোরআন সে তো খোদার প্যারা, যত্ন করে রাখিলে ঘরে আসবে ফেরেশতারা। ঘর হবে জান্নাতের সমান কোরআনের মসজিনায়, 70,000 ফেরেশতা সেই ঘরে পাহারা দেয় গো। পাক সাফ হয়ে কোরআন, পাক সাফ হয়ে কোরআন নাও বুকে তুলিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে কত আগো রাখো রাখো মুমিন ভাই। এই কোরআন শরীফ আপনি যদি পড়েন, আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 20টি করে রেখে দান করবেন। আপনি যদি না পড়তে পারেন, কোন ব্যক্তি পড়ছে, আপনি মন দিয়ে শুনুন, আপনাকে আল্লাহ পাক এক একটি হরফের পেছনে 10টি করে নেকি দান করবেন। কত বড় সম্মান, কত বড় মার্তবা। তো বলছে শুনুন কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী, কোরআন হলো নেকির পাহাড়, কোরআন হলো নদী। প্রতি কথায় পাবে নেকি কোরআন পড়ো যদি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি, কোরআন দেখলে নেকি হবে, কোরআন শুনলে নেকি। কোরআন যদি চুমা খাও
পাবে বহুলে কি গো নেকি পাহাড় ধরে ফেলে নেকি পাহাড় ধরে ফেলে যাও কোথায় ছটিয়া অবহেলায় রাখিলে গোরা দেবে গো কত আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে গোরা দেবে গো কত আগো রাখো রাখো মুমিন ভাই আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কবির মন প্রশ্ন করছে নামাজ পড়া আগে না কোরআন পড়া আগে কেন আপনি যদি নামাজে দাঁড়ান নিয়ত করলেন আল্লাহু আকবার বলে আর বুকে হাত বেঁধে যদি দাঁড়িয়ে থাকেন আপনার নামাজ হবে হবে না হবে না কেন আপনাকে কোরআন পাঠ করতে হবে তবেই আপনার নামাজ হবে তো বলছে শুনুন আমার মন প্রশ্ন করে কোনটা বলো আগে নামাজ পড়া আগে নাকি কোরআন পড়া আগে কেন কোরআন শরীফ এসেছিল নামাজের আগে কোরআন শরীফ এসেছিল নামাজের আগে নামাজ দাঁড়ালে প্রথম কোরআন পড়তে লাগে গো বলছে কবি মঈদুল ইসলাম বলছে কবি মঈদুল ইসলাম চলো কোরআনের পথ ধরিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো কত আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই কোরআন বুকেতে বাঁধিয়া অবহেলায় রাখিলে কোরআন দেবে গো কত আগো রাখো রাখো মুমিন ভাই রাখো রাখো মুমিন ভাই মাশাআল্লাহ শুনলেন আমাদের এমডি আবুল কালামের কণ্ঠ থেকে সুন্দর একটি কোরআন